কল্পনা তো অনেক দিন বাপের বাড়ি থাকলো, এবার বাড়ি তো যেতে হবে। তাই ভোরবেলা কল্পনাকে টেনে তোলা হলো। তাড়াতাড়ি রেডি হও, নাই তোমাকে রেখে কিন্তু আমি চলে যাব। আমার ওদিকে প্রচুর কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। কি করব, তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আর বাইরে তোমরা যদি দেখো না, বলবে কি যে না বাইরেই বেরোবো না। এবার কি করব, যখন বাবার বাড়ি আসি তখন তো গরম ঠান্ডা কুয়াশা কিছুই দেখি না, তাহলে ফেরার সময় কেন ওগুলো দেখতে হবে? কি বলো বন্ধুরা? ঠিক আছে, আমি চট করে রেডি হইনি। আর তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে আছে, বলছে কখন নেবে। আর আমাদের ছোটোবাবু চলে এসছে, এখন বাড়িতে যাব। রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। আর আমার দাদা অনেক ভোরবেলা দোকান খুলে, ও চায়ের দোকান তো ভোরবেলা খুলতে হয় ওকে। আর আমি এখন ম্যাজিকে বসে কি খাবো তাই দেখছি। আর এটা আমি বাড়ি যাওয়ার সময় আমাকে দেবেই। আর চলো তাহলে তোমাদেরকে দেখাই কেমন কুয়াশা পড়েছে, চারিদিকে ফাঁকা ফাঁকা দেখো, কেউ নেই। আমার বৌদি সবাই উঠে বাইরে এসে দাঁড়িয়ে আছে কুয়াশার মধ্যে। এই দেখো, এত সুন্দর গ্রামটা আমার, সুন্দর একটা গ্রাম, সব কুয়াশায় ঢেকে গেছে, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। আর এখনই ম্যাজিক আসবে, আর ওরা তো চা খাচ্ছে আর আমিও চা খেয়ে নিই। আর দেখো কিছুই দেখা যাচ্ছে না, কি অবস্থা। আর তোমরা হয়তো বুঝতে পারবে না যে ম্যাজিকটা কী। ও কি আরাম, দাদার হাতে সকালবেলা গরম গরম দুধ চা। খুব ভালো লাগছে খেতে। চলো তোমাদের তাহলে ম্যাজিক দেখাই, ম্যাজিক মানে কি। এই দেখো চলে এসছে ম্যাজিক গাড়ি। আর যখনই আসি বাড়ি যাওয়ার সময় আমার মা যে কী কান্না করে তোমাদের কি বলবো আর। ভীষণ কান্না করে, আমার খুবই খারাপ লাগে, কেন এসে তো সেভাবে থাকা হয় না, ওই 2 থেকে 3 দিন। এই দেখো চলে এসছি আমি মগরায়, মগরাই স্টেশনেই। আর চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছ তো। আর চলো এখন টিকিট কাটতে যেতে হবে। তোমাদের দাদাভাই গেছে টিকিট কাটতে, আর আমরা যাচ্ছি তোমার 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই দেখো আমার কাছে একটা ব্যাগ আছে আর তোমাদের দাদাভাইয়ের কাছে একটা ব্যাগ আছে। এখন দাঁড়িয়ে আছি, ট্রেনের আসার টাইম হয়ে গেছে। আর আমার ভাইজিকে আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে। ও আর পৌষ মাস আর দেখলো না, বলছে না পিসিমণি আমি তোমার সঙ্গে যাবই। ও আমাকে খুবই ভালোবাসে। ঠিক আছে ট্রেন চলে এসছে, তাহলে এখন উঠি। এই দেখো দাদার কাছ থেকে যা খাবার নিয়ে এসেছি সব তো খাওয়া শেষ। আর ঝালমুড়ি না খেলে চলে বলো? ট্রেনে উঠবো কিন্তু ঝালমুড়ি খাবো না, তাই যা দাম হোক হোক। কিন্তু আমাদের এই বর্ধমানের এই সাইডে যে ঝালমুড়িগুলো বিক্রি হয় না, খুব সুন্দর খেতে, খুব সুন্দর, খুব ভালো করে ওরা। ঠিক আছে চলো তাহলে, এখন নামার টাইম হয়ে গেছে। এই দেখো আমাদের গুসকরা স্টেশনে নেমে গেছি। আর প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, কেননা এখন পরব চলছে। এখন তোমার স্থানীয়দের পরব চলছে, ওরা সব এই গুসকরায় এসছে বাজার করতে। ঠিক আছে এখন হোটেল থেকে খাবার নিয়ে বাড়ি যেতে হবে। এই দেখো খাবার নিয়ে এসছি, আর আসার সময় ওই দুষ্টু ভাই দেখি এসে কী আনন্দ, দেখো দাদার কোলে উঠবেই। ও কিন্তু খাচ্ছে যেন কচুরি, দেখো ওর ঝাল লাগছে না। ঠিক আছে, আর আমরা এখনও কাপড় চেঞ্জ করতে পারিনি, তোমরা কিছু মনে করবে না, কেন শুধু ফোন আসছে তোমাদের দাদাভাইয়ের, এর জন্য ও খুব ব্যস্ত ছিল। আমি তাড়াতাড়ি ওদিকে রেডি করিয়ে দিলাম। আর মাকে বললাম একটু ভাতটা বসিয়ে দাও। ঠিক আছে, কেমন হয়েছে সবাই কমেন্টে বলো। টাটা।